তাহলে আমি প্রিপোজিশন কেমন করে বসাবো? কারণ ওই ওয়ার্ডটা তো নাউন বা প্রোনাউন গ্রামারে আমরা কি বলছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের উপরে বসে, তাহলে প্রোনাউনের সিনে কত প্রকার, তাহলে বসাবো কিভাবে? তারপর অন্য ওয়ার্ড আছে, ভার্বের ক্লাসিফিকেশন লাগবে, অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন লাগবে, সবগুলো কথা বলছে। আপনার একটা it will take at least 1 year to learn what preposition. ভালো মতো কেউ পড়তে গেলে কম এক বছর লাগবে। ওরা তো ছেড়ে দিয়েছে পুরো। যেমনি যেমনি করে খাও। গ্রামার আমরা আমাদের ডায়লগটা মনে আছে কি? We should not follow the grammar. Grammar will follow us. গ্রামার কি ইগনোর করব না কিন্তু। তাহলে চলা যাবে না। এবার আমি দেখি। আমার সাথে বলেন দুই চোখে যা কিছু দেখি সবই হচ্ছে নাউন। এটা অর্ধেক ডেফিনিশন দিলাম, কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তো কল্পনা করা যায়, তাই না? তাহলে হচ্ছে যা দেখি, দুই চোখে যা কিছু দেখি সব কি নাউন। ক্লিয়ার? কোথায় আপনার ব্যাগ, কোথায় আপনার ফ্যান, কোথায় এসি, কোথায় কোন নাউনটা কোন জায়গায় আছে, এই জায়গাটাকে দেখিয়ে দেওয়ার জন্য প্রিপোজিশনের জন্য। গুড। জায়গাটা দেখে দেওয়ার জন্য প্রিপোজিশনের জন্ম স্যার। জি, মানে কেন গ্রামারের জন্ম দিলেন, কেন আমি সেটা বললাম প্রিপোজিশন। তাহলে দুই চোখে যা কিছু দেখি সবই হচ্ছে নাউন। কোন নাউনটা কোন জায়গায় রয়েছে, এই জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য কার প্রিপোজিশনের জন্য। শেষ। কোন নাউনটা কোন জায়গায় রয়েছে, জি, এটা অবজেক্ট ছিল। আমরা দুই চোখে এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। বলুন তো কি দেখতে পাচ্ছেন আপনারা? যা মন চায় আপনি। ঘড়ি না? ঘড়িটা কোন জায়গায় আছে, এই জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য কার জন্য? প্রিপোজিশনের জন্য। এত ভিতরে আমরা ডেফিনিশন দেওয়ার দরকার নেই। সিম্পলি সহজই সিম্পলি শেষ। ঝামেলা শেষ, জন্ম। এখন আমার কথা বলতে গেলে what types of problem we face actually regarding prepositions, কোন ধরনের সমস্যাগুলো ফেস করি, এটা হচ্ছে আমার ফাইন্ড আউট করতে হবে। কি ঝামেলা হয়? দুইটা ঝামেলা ফেস করি। কয়টা? নাম্বার 1 হচ্ছে কনফিউজড হয়ে যাই, মিনিং অনুযায়ী বসে, আর একটা ফাংশন অনুযায়ী। মিনিং অনুযায়ী যখন বসে তখন আমাদের কোনো সন্দেহ হয় না, কোনো কনফিউশন আসে না। যেমন আমি যদি বলি বাংলাদেশের সাথে, এই সেন্টেন্সে প্রিপোজিশন লাগবে না লাগবে না? লাগবে। কি দেখে বলছি? মিনিং। এর সন্দেহের কোনো কারণ নাই। তোমার জন্য বসবে না বসবে না? বসবে, লাগবে এখানে। ভাত ছাড়া আমরা একদিনও চলতে পারি না, এই সেন্টেন্স প্রিপোজিশন লাগবে না লাগবে না? লাগবে। হ্যাঁ, তাহলে মিনিং অনুযায়ী আমাদের প্রবলেম হয় না, কনফিউশন আসে না। কিন্তু যখন ফাংশন অনুযায়ী প্রিপোজিশনগুলো ইউজ করি তখন কিন্তু we are confused, আমরা কিন্তু রং। দেখেন এখন তিন দল পাবো। আমরা সব সময় ইংরেজি কথা বলি, ইংরেজি কথা বলি, এই সেন্টেন্সের প্রিপোজিশন লাগবে না লাগবে না? এখন দেখেন লাগবে। ঠিক আছে, তাহলে এখন কনফিউশন এটা হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। যদি বলি বাংলাদেশের সাথে তখন কি হচ্ছিল না? কারণ মিনিং দিয়ে বলতেছি, তাহলে সবসময় মিনিং অনুযায়ী থাকবে না প্রিপোজিশন, ফাংশন অনুযায়ী আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের ঝামেলা কয়টা? একটা হচ্ছে সন্দেহ, কোথায় বসবে কোথায় বসবে না, কোন সেন্টেন্সে বসবে কোন সেন্টেন্সে বসবে না, এটা ঝামেলা না? প্রিপোজিশনে সব সন্দেহ না যে কোথায় বসবে আর কোথায় বসবে না। শেষ, একটা সমস্যার সমাধান। কিভাবে? তাহলে একটু আগে বলেছি যে প্রিপোজিশনগুলোর সম্পর্ক কার সাথে? নাউনের সাথে। তাহলে একটা নাউন বলেন তো বাংলায় স্যার যা মন চায়। ফ্যান, ফ্যান, পাখা লিখবো স্যার বাংলা। ঠিক আছে, পাখা, পাখা, পাখা। একটু খেয়াল করি, এটা হচ্ছে একটা নাউন, তাই না? এই যে দুই চোখে যাই শুধু নাউন, এই নাউনের সাথে যে কোনো নাউনের সাথে অতিরিক্ত, এই কথাটা কিন্তু খুব ভাইটাল, অতিরিক্ত কথা, এটা মাথায় রাখবেন। তাহলে যে কোনো নাউনের সাথে অতিরিক্ত এই তিনটার যে কোনো একটা যদি বাড়তি হিসেবে থাকে শেষে, বুঝলেও প্রিপোজিশন লাগবে, না বুঝলেও লাগবে। আমি আবার বলতেছি, পরে লিখি স্যার, মাথায় দিয়ে তারপরে খাতায় লিখি। তাহলে দুই চোখে যা কিছু দেখি সবগুলো নাউন। তো যে কোনো নাউনের সাথে অতিরিক্ত, এক্সট্রা, অতিরিক্ত তিনটা, এ, অন্তস্থ অথবা র, তিনটার যে কোনো একটা অতিরিক্ত হিসেবে যদি থাকে কোনো নাউনের সাথে, আমি বুঝলেও প্রিপোজিশন লাগবে, না বুঝলেও লাগবে। থাকবে না লাগবে না। তাহলে এখন পাখা,
এখানে কি প্রিপোজিশন লাগবে? লাগবে না। এই রকি ও সাবার অতিরিক্ত র বাদ দিলে তো পুরো সাবা হয়ে যাবে সব। কিন্তু যদি বলতাম সাভারের এই লাগবে, কি লাগবে না পরে আসতেছি, কিন্তু লাগবে তো। ক্লিয়ার? ঝামেলা একটা ছিল, শেষ। সব করে সব এটা নির্দিষ্ট নেই। চশমা বসবে না, বলবে না। বসবে না স্যার চশমার বসবে না আইডি কার্ড, বসবে না আইডি কার্ডে বসবে না কিন্তু যদি বলতাম টাই বসবে না বলবে না। না ভালো বসবে না ভালোই বলতেছো, বসবে না বসবে স্যার ভালোই আসলে এখানে কোনো বসবে না, কারণ ওটা নাউন না, ওটা অ্যাডজেক্টিভ। আর নাম আছে ভালোই বুঝেছেন আপনারা, তালে তালে যাচ্ছে সব। সবাই তো তালে তালে পাইছি। সরাসরি দেখা এটা দেখি রাখা এটা বুঝতে পারি। এটা আপনি ফোর্স করতেছেন দেখা করেন আপনার চেষ্টা করতে হয়, এটা হচ্ছে কি ক্লিয়ার? আমি এখন আপনাদেরকে যদি বলি ও যে দেখেন একটা পাখি, এখন আমি যদি বলি সি দা বার্ড, এটা 100% রং, হাস্যকর একটা ইংরেজি হবে এটা। ঠিক আছে, দিস ইজ কল্ড ডিকশন ইন ইংলিশ। ডিকশন মিন্স রাইট ওয়ার্ড রাইট প্লেস, মানে অর্থ একই রকম হলে দিয়ে দিলাম টার্ম, শব্দ চয় বলে এটাকে ইংলিশে। আচ্ছা এবার তারা আসি কোন দিক থেকে কোন দিকে চাললেন। আচ্ছা রূপ কি বললাম জানি স্যার? তাকানো, যেটা কি করতে হয়, দেখার জন্য চেষ্টা করতে হয়, রিপোর্ট দিতে হয়, এটা হচ্ছে দেখানো। টিচার কখনো এসে কি বলে সি দা হোয়াইট বোর্ড? বলে কেন বলে? হোয়াইট বোর্ড দিয়ে চোখে এসেই পড়ে, কিন্তু দেখতেছি যখন বলে কি এখন আপনি চেষ্টা করেন, বলে রিপোর্ট দেন, দেখেন, ঠিক আছে? ফোর্স করা হচ্ছে আচ্ছা এখন আসেন, তাহলে রূপ মানে কি? আর আফটার মানে কি স্যার? তাহলে এর অর্থ কি পরে তাকানো হবে? জি না, এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। যেটা ফিক্স করে দিয়েছে, আমাদের মাথায় যাক আর যা না যাক, মিলুক আর নাই মিলুক, যা বলছে তাই। এখন যদি ভুল করে দিয়ে থাকেন, আপনি ভুল করে করতে হবে, দেখাশোনা করা, কিছু করার নেই।